নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 321 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ, এসিকিউ এবং সঙ্গে 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং এই ভিডিওটি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে 1.1 বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় অপশন কয়ে বঙ্গদর্শন পত্রিকায়। 1.2 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান অপশন কয়ে সরকারি নথি। 1.3 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন কয়ে অক্ষয় কুমার দত্ত। 1.4 এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল অপশন কয়ে প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। 1.5 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম অপশন কয়ে স্কটিশ চার্চ কলেজ। 1.6 ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন অপশন গয়ে পাবনা বিদ্রোহী। 1.7 পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল অপশন গতে 1875 খ্রিস্টাব্দে। 1.8 1857 গ্রন্থের লেখক অপশন কয়ে সুরেন্দ্রনাথ সেন। 1.9 গোরা উপন্যাসটি প্রকাশিত হয় অপশন ঘয়ে 1910 খ্রিস্টাব্দে। 1.10 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল অপশন কয়ে ভারত সভা। 1.11 এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক অপশন ঘতে প্রফুল্লচন্দ্র রায়। 1.12 ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল অপশন ঘতে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। 1.13 এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন অপশন কতে দেওয়াল চমনলাল। 1.14 লাঙ্গল যার জমি তার এই স্লোগানটি যুক্ত অপশন কতে তেভাগা আন্দোলন। 1.15 রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় অপশন ঘতে গোদাবরী উপত্যকায়। 1.16 অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অপশন খতে অ্যানি বেসান্ত। 1.17 বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন অপশন গতে বাঘা যতীন। 1.18 ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন অপশন ঘতে প্রীতিলতা ওয়েদেদার। 1.19 ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশন গতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1.20 স্বাধীনতা প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য অপশন গতে হায়দ্রাবাদ। বিভাগ ক্ষয় 2 দাগে লক্ষ্য করো এক কথায় উত্তর বা একটি বাক্যে উত্তর। 2.1 কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে উত্তর ভারতের স্বাধীনতা আইন। 2.1.2 কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। 2.1.3 কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয় রাজা রবি বর্মাকে। 2.1.3 কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয় হরিনাথ মজুমদারকে। কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয় রাজা রবি বর্মাকে। পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার। এরপরে উপবিভাগ 2.2 ঠিক ভুল লক্ষ্য করো। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক ভুল। পরের প্রশ্ন ধরতিয়া বা কথার অর্থ হল মুন্ডাদের পিতা, এটাও ভুল। 2.2.3 ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, ঠিক। 2.2.4 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, ভুল। এবার ক স্তম্ভ খ স্তম্ভ লক্ষ্য করো।
শচীন্দ্র প্রসাদ বসু 1985 খ্রিস্টাব্দে শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণ, মার্সম্যান, দেবী সিংহ, রংপুর বিদ্রোহ, নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দ। আচ্ছা, তোমাদের গত ভিডিওতে ইতিহাসে যে গত ভিডিওটা ছিল 299 নম্বর পেজে 3.13 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করা, আমি তোমাদের দেখে দিচ্ছি। 3.13 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অরন্ধন দিবসের ভূমিকা কি ছিল? প্রশ্নের উত্তরটা যে এখান থেকে শুরু করবে, জাতীয় শোকের সমতুল্য এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এবার বিবৃতি লক্ষ্য করো, 2.5.1 বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা 2টাই ঠিক, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 2.5.2 বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3টাই ঠিক, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। 2.5.3 বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদারের নাম স্মরণীয়। সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বর ব্যাখ্যা, চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠনে অংশগ্রহণের জন্য ওয়েদেদার নাম স্মরণীয়। এরপরে 2.5.4 বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ব্যাখ্যা 2টাই ঠিক, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। এরপরে তোমরা 3 দাগে বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরগুলি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো কি রয়েছে। প্রথম 3.1 নতুন সামাজিক ইতিহাস কি? যে নতুন সামাজিক ইতিহাস দেখতে পেয়েছো নিশ্চয়ই, তাহলে এখান থেকে শুরু করবে, আলোচনা করা হয় এতটা পর্যন্ত লিখবে। 3.2 স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে স্থানীয় ইতিহাস চর্চা, এখান থেকে শুরু করবে স্থানীয় ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করবে প্রশিক্ষণ দেওয়া হতো এতটা পর্যন্ত লিখবে। 3.4 লালন ফকির স্মরণীয় কেন? এই যে লালন ফকির, এখান থেকে শুরু করবে আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 তিন কাঠিয়া প্রথা কি? দেখো, তিন কাঠিয়া প্রথা 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলার, এখান থেকে শুরু করবে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে এতটা পর্যন্ত লিখবে। 3.6 রানী শিরোমণি কি জন্য বিখ্যাত? রানী শিরোমণি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, এখান থেকে শুরু করো, দেখাচ্ছি। মেদিনীপুরের লক্ষ্মীবাই বলে অভিহিত করেন এতটা পর্যন্ত লিখবে, তোমরা বুঝতে পেরেছ? 3.7 কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন এবং কেন? প্রশ্নটি দেখতে পেয়েছি নিশ্চয়ই, উত্তরটি দেশীয় ভাষা সংবাদপত্র আইন, এখান থেকে শুরু করবে। করার জন্য এই আইন প্রবর্তন করেন এতটা পর্যন্ত লিখবে। 3.8 মহারানীর ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দে মূল উদ্দেশ্য কি ছিল? প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করতে নিশ্চয়ই, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর, এখান থেকে শুরু করবে বিদ্রোহ দমন পীড়নের ক্ষতে প্রলেপ দেওয়া ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে। 3.9 দাগে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? বাংলা ভাষার বিকাশে, এখান থেকে শুরু করবে তাকে বাংলার গুটেনবার্গ বলা হয় এতটা পর্যন্ত লিখবে। 3.10 দাগে গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয়? উত্তর, গোলদিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়, কারণ জাতীয় নেতৃবৃন্দ ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করত। কারণ গোলদিঘির কাছাকাছি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শুধু ব্রিটিশদের অফিস আদালতের জন্য কেরানি তৈরি করত। 3.11 দাগে মিরাট ষড়যন্ত্র মামলায় যুক্ত 2 জন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো। এই যে উত্তরটি লিখবে, দেখো, এই যে ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন বার্লি ও ফিলিপ স্প্র্যাট, এই 2 জনের নাম লিখবে, বুঝতে পেরেছ? বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্র্যাট
3.12 দাগে সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন? উত্তর, আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। আব্দুল গফ্ফর খান মহাত্মা গান্ধীর একজন মহান অনুসারী ছিলেন। মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাতের পর তিনি 1919 সালে রাজনীতিতে যোগ দেন। তার রাজনৈতিক জীবনের শুরুতে তিনি মহাত্মা গান্ধীর সাথে খিলাফত আন্দোলনে সমর্থন করেছিলেন। এরপরে তিনি মহাত্মা গান্ধীর সমস্ত নীতি অনুসরণ করেছিলেন, তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয়। 3.13 দাগে যতীন দাস স্মরণীয় কেন? উত্তর, যতীন দাস একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী ছিলেন। তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে কাজ করেছিলেন এবং হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকানের সদস্য ছিলেন। তিনি নিম্নলিখিত কারণে স্মরণীয়। প্রথমে 1924 সালে দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করার পর গ্রেপ্তার হয়ে ঢাকা জেলে প্রেরিত হন। জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে 23 দিন অনশন করেন। 2 নম্বরে 1929 সালের 14 জুন লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে প্রেরিত হন। এখানে রাজবন্দীদের উপর জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য 63 দিন অনশন করেন। 3.14 দাগে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এই অ্যান্টি সার্কুলার সোসাইটি এখান থেকে শুরু করবে। বিদেশি দ্রব্য বয়কট করা ইত্যাদি, এতটা পর্যন্ত লিখবে। 3.15 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন সৈয়দ ফজল আলী, হৃদয়নাথ মঞ্জুর, কে এম পানিকর। এই 3 জন সদস্য ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনে। বুঝতে পেরেছ? এই ভিডিও লাস্ট প্রশ্ন 3.16 দাগে 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? প্রশ্নটি দেখতে পেয়েছ নিশ্চয়ই। 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সঙ্গে, এখান থেকে শুরু করবে। করা বিষয়ে আলাপ আলোচনা ইত্যাদি, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।